অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাই, বিভিন্ন বিপদের মধ্যে পড়ে যাই, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আল্লাহ যেই মালিক, যেই রব এত সুন্দর করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে বান্দাকে সৃষ্টি করলো, সেই আল্লাহ কি ইচ্ছে করেই বান্দাকে এরকম কষ্ট দেয়? ইচ্ছে করেই কি এরকম বিপদের মধ্যে ফেলায়? এখন এটা প্রশ্ন, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 নম্বর আয়াতের মধ্যে জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, শুনে রেখো, যে বান্দাকে আমি এত সুন্দর করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছি, ওই বান্দার উপর আমি কষ্ট দিব তো দূরের কথা, তাকে আমি বালা মুসিবতগুলো দিব তো দূরের কথা, বরং আমি যাররা পরিমাণ কোনো কষ্ট তাকে ইচ্ছে করে দেই না। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই আয়াতে কারিমার মধ্যে বান্দাকে কত ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দাকে কত মহব্বত করেন, এই জিনিসটাই ফুটে উঠেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কখনো ইচ্ছা করে কোনো বান্দাকে ক্ষতি দেন না, কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের মধ্যে ফেলায় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, আমি আমার কোন বান্দাকে যাররা পরিমাণ কোনো কষ্ট দেই না। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন হলো যে আল্লাহ বান্দাকে ইচ্ছা করে কোনো কষ্ট, কথা বলেন, কোনো কষ্ট দেয় না, বালা মুসিবতের মধ্যে ফালায় না, বিপদের মধ্যে ফালায় না, তাহলে এগুলো আসে কেন? কিভাবে আসে? প্রশ্ন থাকে কিনা? কথা বলেন, প্রশ্ন থাকে কিনা? সেই প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুরা আয়াত নাম্বার 30, এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও আমার বান্দারা, শুনে রেখো, দুনিয়ার মধ্যে যখন তুমি বালা মুসিবতের মধ্যে পড়ে যাও, বিপদের মধ্যে পড়ে যাও, বিভিন্ন সমস্যার মধ্যে যখন তুমি সম্মুখীন হয়ে যাও, তখন তুমি মনে মনে চিন্তা করো, মনে হয় আমি আল্লাহ তোমাকে ইচ্ছে করে বিপদ দিয়েছি। না বান্দা, এত সুন্দর করে তোমাকে আমি বানাইলাম, তোমাকে আমি ইচ্ছে করে কোনো বিপদ দেই না, তোমাকে আমি ইচ্ছে করে কোনো বালা মুসিবত দেই না রে বান্দা। তোমার উপরে যেই বালা মুসিবত এসেছে, যেই বিপদ তোমার উপর এসেছে, এর জন্য বান্দা তুমি নিজেই হচ্ছে সবচেয়ে বড় দায়ী। এর জন্য আমি আল্লাহ দায়ী নয়, বরং তুমি নিজেই এর জন্য দায়ী। তোমার নিজের কর্মফলের কারণে তোমার উপর বিভিন্ন সময়ে বিভিন্ন বালা মুসিবতগুলো আসতে থাকে। তোমার কুকর্মের কারণের জন্যই তোমার উপর বিপদ আসে, তোমার উপর বালা মুসিবত আসে, তোমার উপর বালা মুসিবত আসে। আমরা যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাই, বিভিন্ন জায়জামেলার মধ্যে পড়ে যাই, এগুলো কাদের জন্য? আমাদের জন্য। কারণ আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলো বান্দাকে, যেন বান্দা একমাত্র রবের নির্দেশ পালন করে, রবের হুকুম পালন করে, রবের নির্দেশ কায়েম করে, কিভাবে রবের পথে চলা যায়, কিভাবে রবকে চিনা যায়, কিভাবে আল্লাহকে বোঝা যায়। কিন্তু বান্দা আজকে রবকে চিনে না, রবকে বুঝে না, রবকে চিনতে চায় না, রবকে বুঝতে চায় না। মানুষ আজকে দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার পাপ কর্মে আকাম কুকাম করে ভরে ফেলেছে। এই কারণেই বান্দা নিজের কাজের জন্য, নিজের কর্মফল হিসেবে এই বালা মুসিবতের সম্মুখীন হয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা?